নামাজ কালাম পড়বে আমার মামা, তাও দেয় না। না ভাই, এই তো তুই কি কিছু কষ্ট কিসের জন্য? আমার একটা চুপ থাকতে কইলা। খোদা পোলা পানে কি কয় হ্যাঁ জানেন? কয় ওই কি খোঁজো ও দাদু, কি ওই খোঁজো? সেই মুরব্বি না, হাই সোমান কাকু, ওই যে প্রত্যেকদিন রাত্রে বউ মারে। হাই হাই হাই, কি খোঁজো? মুই কই যে আমি যে পর্যন্ত আইছি এ পর্যন্ত আও, তারপর কি খোঁজো এটা বুঝবা নে। খুঁজি না তো জিনিসটা তো খুঁজো হয়ে গেছে, খুঁজি। কাকু হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো? কি খেলো না কি বললে? প্রথমে সালাম কালাম নিয়ে সামনে খেলো খেলো। ওরে সালাম তো দিছি, কসি ভালো। ও তা অত জোরে বলার কি আছে? এক ভালো। কালা আবার কয় এত জোরে বলার দরকার কি আছে? এই বিয়াদব, শালা কি একজন মুরব্বির সাথে এই সময় জুতপালারা। ওরে কাকু আমি তো শালা কই না। আবার শালা? তুমি শালা শব্দটা এই আপনারা শোনেন নাই? শালা বলছে না? ওরে কাকু একটু বোঝার চেষ্টা করো। খোঁজার চেষ্টা করো মানে? এই তুমি আমি তুমি শুরু করছো। আমি কি খুঁজি? মোর মাজাই তো খোঁজ হয়ে গেছে, দেখলে মনে হয় খুঁজি। ওরে খোঁজা না, বলেছি বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তা বলো, তা কি বুঝবো? এই তুমি প্রত্যেকদিন রাত্রি শাশুড়ি মারো নাকি? এই তোর আচার আচরণ এত খারাপ। ওরে এই পারো নাকি কি বিয়াদব? ওরে পারো না বলছি, মারো মারো। আচ্ছা মারো না কেন? মারবো তোমার চাচির, আমি মুরব্বি মানুষ। আমি তো সেই কথাই করছি, প্রত্যেকদিন তোমার ওই বাসাতে তো শব্দ আসে, তা তুমি তো বোঝার চেষ্টা করতে চাও না। এইটা তোমার বোঝার ভুল হচ্ছে। ফুল ও রবিজের মা, তুমি এমন মানুষের ফুল নিচ্ছ। প্রত্যেকদিন তো ওই 500, কোনো রাত্রে 1000 রাকাত, মাঝে মাঝে অবশ্য একটু কমও হয়, এটা কোনো বিষয় না। মামা কি হয়েছে? এই 500 রাকাত নামাজ এই পড়ো বুঝলাম, ঠিক আছে, তাহাজ্জুদ পড়ো ঠিক আছে, কিন্তু এই তুমি এই যে সারা গ্রামের মানুষজন রে এই যে জানাই বেড়াও, বলে বেড়াও যে আমি তাহাজ্জুদ পড়ি 500 ওয়াক্ত, ওই 500 রাকাত 100 রাকাত এরকম বলে বেড়াও, তো এইটা কি তোমার ঠিক হয়? তুমি উচিত? তোরে কি জ্ঞান দিতে কইছি? তাইলে চুপ থাকবি। নামাজ কালাম পড়ার নামে খোঁজ নেই, খালি জ্ঞান দেওয়ার বেলায় আসো, তাই না? নামাজ পড়বি প্রত্যেকদিন, তারপরে এসব কথা কবি। নামাজের নামে খোঁজ নেই, খালি জ্ঞান, যত সব। আর শোন, এই শুধু এই তাহাজ্জুদ না, এই মাঝে মাঝে মানে এই যে মনের এদিকে কি হয়েছে? কি তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? এই এই তোর এই বাড়ির কুকুরটা এত ডাকে কিসের জন্য? কুকুর যদি ডাকে তাহলে আমি কি করব? আরে তো কুকুর রাখিছিস কেন তুই? তা আমার বিদেশি কুকুর আমার রাত্রে পাহারা দেয়, তা আমি কি করব? ডাকলে ওর কি আমি বলবো যে তুই ডাকিস নি শীতকাল লাগতেছে? শোন, তোর যে বডি ফিগার, হ্যাঁ, তা তুই যদি বাড়ি থাকিস তাহলে আর কুকুর লাগে? মানুষে কামড়ানো শুরু করলে তো লোক এমনি আসে না। এটা কোনো কথা? আচ্ছা কাকা, একটা জিনিস বুঝতে পারতিস না, আমার বাড়ির কুকুরটাকে, তা তোমার সমস্যা কি? এই যে এতক্ষণ পর লাইন নিয়ে আসিস, ওরে কথা হচ্ছে আমি তো প্রত্যেকদিন রাত্রে তাহাজ্জুদ পড়ি, বুঝেছিস? এখন এই রাত্রে যখন তাহাজ্জুদ পড়তে উঠি, তোর ওই কুকুর ডাকার যন্ত্রণায় আমি রুকু দিলাম না সেজদা দিলাম এই তো মনে করতে পারিনি। ওই হয় সেই রকম তাহাজ্জুদ। নামাজ কালাম পড়বে না, আর মানে একজন যে পড়বে এটা ঠিক মতো পড়তেও দেবে না। হ্যাঁ, কোনো গুরুত্বই নাই একদম। একজন তাহাজ্জুদ মানুষ, তাহাজ্জুদি। এই তা তুই কিছু করিসনি কেন? তুমি করছিল, তা আমি আবার চুপ করতে কইলা না? সারা দিন কাম করতে করতে আমার এই মফিজ না যায় গরম। এই মফিজ এইদিকে, আমি তো তোরে খোঁজ দিছি। যে কাকু কোন কি হইছে? এই তো সমস্যা কি? তা আমার কি সমস্যা কি? ওরে সমস্যা, তুই প্রত্যেকদিন রাত্রি আমি দেখি তোর ওই বাড়ির ওই পুকুরি গোসল করার শব্দ, কিসের জন্য? তোর রাত্রি গোসল করা লাগবে কেন তো? আরে বাবা, আমি রাত্রেই সব কাম করি, তা আমার গোসল করবো না? সব কাম রাত্রি করা লাগবে কেন? তুমি একটু দিনের বেলায় করতে পারো না? আরে বাবা, তা আমার সমস্যাটা কোন জায়গায়? আরে সমস্যা তো আমার। কি সমস্যা হচ্ছে, শোন, এই প্রত্যেকদিন তো রাত্রে আমি তাহাজ্জুদ পড়তে উঠি, বুঝেছিস? তা তাহাজ্জুদ পড়তে যখন উঠি
তোর ওই পুকুর কোলার ওই খপর 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 ওই শব্দে গোসল করার শব্দে আমি তো এই যে সেজদা একটা দিলাম না দুটো দিলাম এই তো ভুলে যাই। তাই এই তুই গোসলটা একটু দিনের বেলা করতে পারিস না? ওরে সুবহানাল্লাহ, আমার কি তাহাজ্জুদি, আমার গোসল করার কারণে ওনার নামাজ হয় না। এই তুই কি অপমান করতেছিস নাই? কি অপমান করবে? সোপার মাইরে তো দাঁত মুখ ফালাই দাও যা। আইছে তাহাজ্জুদ, নামাজ কালাম নিজেরা পড়বে না, লোকজনে পড়তে নামাজ হয় না, দে মানুষের দিয়ে হয়।